হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সবাই কেমন আছো? এখন বাজে ঠিক দুপুর 3টা। তো 3টা বাজে এখন আমি রেডি হয়ে গেছি, আমি হরজত। তো আজকে হচ্ছে আম্মুকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। মানে আম্মু যে এই এক সপ্তাহ ওষুধ খাইলো, দেন আম্মু আজকে শনিবার, তো সেই ক্ষেত্রে আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিলো যেন কেন মানে এখন তো পাথরটা পড়ে নাই বা অপারেশন করতে হইব কি না বা কী আশেপাশে সব কিছু নিয়ে। তো যাই হোক, তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা। সবার কাছে একটা কথা বলবো, প্লিজ আমার আম্মুর জন্য সবাই অনেক অনেক দোয়া করো, আমাদের খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে আমি বসে আছি, মানে দাঁড়ায় আছি, আর আমি যেখানে যাই না কেন সাথে তো আমার মেয়ে আছেই, মানে আমার 420cc ক্যামেরা যাকে বলে। তো দেখো এদিকে তো আমি খুব চিন্তা ছিলাম যে আম্মুর আজকে যেন ভালো রেজাল্ট আসে, বাট সেটা কখনোই মানে আল্লাহ যেটা ভাই গেলেছে সেটাই হইব, আমরা যত যা করি না কেন। তো সোজা চলছিলাম আমি ডাক্তারের কাছে, মানে পপুলার আসলাম। এখানে আম্মুকে এক্সো করতে হইব, আলট্রাসাউন্ড করতে হইব সেই জন্য। আর যেহেতু সাবিয়ে ঘুমিয়ে গেছিলো, তো সেই ক্ষেত্রে হরজতে আমার মেয়েকে রাখছি। এইসব ডাক্তারের কাছে দেন হচ্ছে হসপিটালে গেলে আমার বিশেষ করে এত পরিমাণে খারাপ লাগে। মানে তাও দেখো শুধু চিল্লাচিল্লি কান্নাকাটি এরকম একটা অবস্থা। আর এখানে না ছোট্ট একটা বাচ্চাকে মানে সুই দিতেছিল, মানে রক্ত টেস্ট করবো, সেই ক্ষেত্রে বাচ্চা যে কী পরিমাণে কান্নাকাটি করতেছিল। তো ফার্স্টে আমি আসলাম আম্মুকে এখানে এক্সো করবো, যে পেটের এক্সোটা করবো, সেখানে পাথরটা পড়ছে কিনা সেইগুলো দেখার জন্য। তো এক্সো করার পর আমি যে রিপোর্ট নিয়ে জাস্ট 10 মিনিটের মধ্যে রিপোর্টটা দিয়ে দিই। তো রিপোর্ট নিয়ে আমি এসে বললাম পপুলার 9তলা, তো সেখানে আম্মুকে ডাক্তার দেখানো হইব। আর 4:30টার মতো বেজে গেছে, এখনও ডাক্তার আসে নাই, আমি এখানে বসে আছি। তো ডাক্তার শেষ পর্যন্ত যেটা বললো যে আম্মুকে নাকি মানে অপারেশন করতে হইব, আম্মুর পাথরটা এখনও পড়ে নেই। তো এখানে আমি বসে আছি, এদিকে পিছে হরজত মানে আমার ভাই, সেই হচ্ছে আমার মেয়েকে রাখছে। তো আজকে পুরো জার্নিটা কিন্তু ওই রাখছে, কারণ যেহেতু সাবিয়া ঘুমিয়ে গেছিলো, তো হরজত বললো আমার কাছে দেন আমি রাখি। এর মাঝে আবার তোমাদের ভাইয়া ফোন দিছে যে আম্মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছো, আমাকে কেন ফোন দিল না। তো তোমাদের ভাইয়াও কিন্তু আম্মুকে এখানে মানে দেখার জন্য এসে পড়ছে, মানে যেহেতু আমাদের অফিসটা এই মানে হসপিটালের সাথেই। তো সেই ক্ষেত্রে তোমাদের ভাইয়াও আসা পড়ছে, আসার পরে তার মেয়েকে সেই কুলে রাখছে। তো যাই হোক, আম্মুকে ডাক্তারটাকে দেখাইলাম, দেখানোর পর আমি বাসায় আর ফিরলাম না, সহজে চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। তো এইভাবেই কিন্তু এখন আমার সময়টা কাটতেছে। আর যেহেতু আমার মানে আজকে হলো তোমার কয় তারিখ, মানে এর ভিডিওটা ছিল তোমার 22 তারিখে, তো 23 তারিখ বা 24 তারিখ আমাদের বাসায় একটা প্রোগ্রাম, মানে একটা বিশেষ আয়োজন। তো সেই ক্ষেত্রে আমাকে আবার এই বাসায় আসতে হলো। তো আম্মুকে লাস্ট ডাক্তার এটাই বললো যে আম্মুকে হচ্ছে মানে অপারেশন করাইতে হইব, যে আম্মুর কিডনি মানে কিডনি ছাড়া যেহেতু পাথর হয়েছে, তো সেই পাথর এখনও পড়ে নাই, তো আম্মুকে অপারেশন করাইতে হইব। তো করোনার কথায় তোমার 23 তারিখে, বাট সেখানে আমি 2 দিন টাইম নিয়েছি, কারণ হচ্ছে আমার যেহেতু শ্বশুরবাড়িতে আমি ভাই বড় বউ, মানে বড় বউ বলতে কি শ্বশুরবাড়ি তার কেউ না, তো সেই ক্ষেত্রে বাপের বাড়ি শ্বশুরবাড়ি দুটো আমাকে একসাথেই মানে দেখতে হইতেছে, এরকম একটা অবস্থা। তো বাইরে কিন্তু এখন খুব পরিমাণ তুফান ঝড় শুরু হয়েছে। মানে আম্মু তো বলতেছে বাবা তুমি একটু রাত্রে ভাত খেয়ে যাও, দুপুরে কিছু খাও নাই, কিন্তু আমি আইসা পড়ছি, কারণ আমি জানি আজকে বৃষ্টি হবে, মানে বাইরে খুব অন্ধকার হয়েছিল। তো আমি আসার সাথে সাথে বাইরে ঝুম পরিমাণে তুফান আর হচ্ছে বৃষ্টি। এখন প্রায় 6টা 6:30টার মতো বাজে, মানে এটা মানে ঠিক 6টার মতো বাজে। আর দেখো বাইরে কী পরিমাণে বৃষ্টি প্লাস বাতাস আর তোমার গুরুম গুরুম শব্দ, মানে কী যে পরিমাণ শব্দ, আর টস টস এখানে ঠাডা পড়তেছিল, মানে আকাশ ঠাডা পড়ে সেরকম একটা। দেখছো কী অবস্থা, বাইরে কিন্তু খুব মানে জোরে বৃষ্টি হইতেছিল। তো যাই হোক, তোমরা সবাই আমার আম্মুর জন্য দোয়া করো। আম্মুর মানে ওষুধের দ্বারা এইটার পাথরটার পরবো না, ডাক্তার যেটা বললো যে আমাকে যে অপারেশন করাইতে হইব। তো সেই 2টা দিনে আমি ওয়েট করলাম, মানে 2টা দিন আমি সময় নিলাম, দেন তারপর আম্মুকে আমি অপারেশন নিয়ে যাব। আর বাসায় এসে দেখে আমার শাশুড়ি আমার ঘরের চাদর সব ধুয়ে দিয়েছে, তো সেই সব কাজ এখন করব। কাজের তো কোনো শেষ নাই, পৃথিবী উল্টায় যাক পাল্টায় যাক যাই যাক, আমার সংসার কাজ আমাকেই করতে হইব। মানে বিশেষ করে আমি না এখন কেমন যেন হয়ে গেছি, আমার এখন কোনো কিছু ভালো লাগে না। তো যেহেতু ভিডিওগুলো এডিট করা ছিল, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এক একটা ভিডিও ভয়েস দিয়ে আপলোড দিতেছি, বাট আমার মনের মধ্যে এখন কোনো শান্তি লাগতেছে না। মানে আমার উতাল পাতাল লাগতেছে, কেমনে কী হয়ে গেল, কী থেকে কী হইব সেই শুধু চিন্তা। তো যাই হোক, আমি এখানে আমার মেয়ের সাথে কথা বলতেছিলাম, কারণ মেয়ে না ঘুরে ঘুরে সে ওই জায়গাটায় যায়, যদি বাই চান্স পড়ে যায় কী উপায় হইব, তখন তো একটা তার একটা হিতে বিপরীত। তো যাই হোক, আমি যতটুকু পারলাম তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা প্লিজ আমার আম্মুর জন্য অনেক অনেক দোয়া করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।